বিসমিল্লাহির রহমানির রহিম। কিন্দাহ গোত্রকে দাওয়াত প্রদান। হজরত ইবনে রোমান ও হজরত আবদুল্লাহ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উকাজের মেলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্দার লোকদের নিকট গমন করিলেন। তিনি তাহাদের ন্যায় নম্র স্বভাবের আর কোনো আরব গোত্র ইতিপূর্বে পান নাই। তিনি তাহাদের নম্র ও সাহায্য ব্যবহার করিয়া তাহাদের সহিত কথা বলিতে লাগিলেন। তিনি বলিলেন, আমি তোমাদিগকে এক আল্লাহর প্রতি দাওয়াত দিতেছি, যাহার কোনো শরিক নাই, এবং এই আহ্বান করিতেছি যে তোমরা যেরূপ নিজেদের হেফাজত করিয়া থাকো সেইরূপ আমার হেফাজত করো। অতঃপর যদি আমি জয়লাভ করি তবে তোমাদের পূর্ণ এখতিয়ার থাকিবে। আমার পক্ষ হইতে তোমাদের প্রতি কোনো জবরদস্তি করা হইবে না। গোত্রের অধিকাংশ লোক বলিল, কতই না সুন্দর কথা, তবে আমরা আমাদের বাপদাদার মাবুদদেরই পূজা করিব। তাহাদের মধ্যে সর্বকনিষ্ঠ ব্যক্তি বলিল, হে আমার কওম, অন্যরা অগ্রগামী হইবার পূর্বে তোমরা এই ব্যক্তির প্রতি অগ্রগামী হও। খোদার কসম, আহলে কিতাবগণ বলিয়া থাকে যে হারাম শরীফ হইতে একজন নবী আবির্ভূত হইবেন এবং তাহার আবির্ভাবের সময় ঘনাইয়া আসিয়াছে। কওমের মধ্যে এক চক্ষু বিশিষ্ট একজন কানা লোক ছিল। সে বলিল, আমার কথা শোনো, যাহাকে তাহার কওম বাহির করিয়া দিয়াছে তোমরা তাহাকে আশ্রয় দিবে? তোমরা কি সমগ্র আরবের সহিত যুদ্ধের ঝুঁকি লইতে চাও? না, এমন কাজ করিতে যাইও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বিষণ্ণ মনে ফিরিয়া আসিলেন। কিন্দার লোকেরাও দেশে ফিরিয়া গেল। দেশে যাইয়া তাহারা কওমের অন্যান্য লোকদের সহিত এই ব্যাপারে আলাপ আলোচনা করিল। এক ইহুদি শুনিয়া বলিল, তোমরা এক সুবর্ণ সুযোগ হারাইয়াছ। তোমরা যদি সর্বাগ্নে তাহার কথা মানিয়া লইতে তবে আরবের নেতৃত্ব লাভ করিতে। আমরা আমাদের ধর্মীয় কিতাবে তাহার দেহাবয়ব ও গুণাগুণ সম্পর্কে বর্ণনা পাই। তারপর সেই ইহুদি কিতাব হইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহবয়ব ও গুণাগুণ পড়িয়া শুনাইতে লাগিল, এবং যাহারা তাহাকে দেখিয়াছিল তাহারা কিতাবের বর্ণনার সহিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুবহু মিল রহিয়াছে বলিয়া স্বীকার করিল। অতঃপর ইহুদি বলিল, আমরা আমাদের কিতাবে ইহাও পাই যে তিনি মক্কায় আবির্ভূত হইবেন এবং ইয়াসরব অর্থাৎ মদিনায় হিজরত করিবেন। এই সকল কথা শুনিয়া তাহারা একমত হইল যে আগামী হজের মৌসুমে তাহার সহিত সাক্ষাৎ করিবে। কিন্তু তাহাদের এক সর্দার তাহাদিগকে সেই বৎসর হজে যাইতে নিষেধ করিয়া দিল। অতএব তাহাদের কেউই আর সাক্ষাৎ করিতে পারিল না। উক্ত ইহুদি মারা গেল। মৃত্যুর সময় তাহাকে লোকেরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য বলিয়া স্বীকার করিতে এবং তাহার উপর ঈমান আনিতে শুনিল। আবু নুআইম। প্রিয় শ্রোতাবৃন্দ, আজকের ঘটনা ছিল এই পর্যন্তই। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের জীবনী সম্বলিত বহু ভাষায় অনূদিত বিখ্যাত গ্রন্থ হায়াতুস সাহাবায়ের প্রথম খণ্ড এবং পৃষ্ঠা নম্বর 129 থেকে পাঠ করিলাম। আজকের ঘটনার নাম ছিল কিন্দাহ গোত্রকে দাওয়াত প্রদান। আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং সম্পূর্ণ হায়াতুস সাহাবা বইটি ধারাবাহিকভাবে শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, এবং কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিন আজকের ভিডিও থেকে আপনি কি শিখলেন, কি জানতে পারলেন, কি বুঝতে পারলেন। এবং আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধুর কাছে, আপনার প্রিয়জনের কাছে শেয়ার করুন, যাতে তাহারাও ইসলামের স্বর্ণযুগের কাহিনী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের জীবনী জানতে পারে, শুনতে পারে, বুঝতে পারে। আজকের মতো এই পর্যন্তই। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ঘটনাতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।